মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। বিদেশটা আসার পরে দেখেন, এই যে আমি বিদেশ থেকে আসার পরে পেপার চারাগুলো লাগাইছিলাম। বিদেশটা যখন একবারে চলে আসছি, আসে সেটা পেপার চারা লাগাইছি। আলহামদুলিল্লাহ এখন আমার পেঁপে গাছ দেখুন ফল এসে গেছে। 4-5 মাস পরে ইনশাল্লাহ আর 15-20 দিন পরে বিক্রি করা যাইব। দেখেন সবগুলো চারাই আসে নাই, মানে এখানে প্রায় 2 পাখি জমিন। কিছু কিছু চারা অনেক ছোট আছে, দেখেন কিছু কিছু চারা অনেক ছোট, কিন্তু সবগুলো চারা কিন্তু একসাথে লাগাইছি। কিন্তু আলহামদুলিল্লাহ কিছু কিছু চারায় অনেক ফল এসে গেছে। এগুলা দেখেন, এই যে একটা, কিছুদিন পরে এগুলো বিক্রি করা যাইব ইনশাল্লাহ। দেখেন পুরো ক্ষেত ধরে খরা লেগে গেছে। দেখেন পুরো ক্ষেত ধরে খরা লেগে গেছে। কিছু কিছুগুলো কত বড় বড় হয়েছে গাছ, কিছুগুলো কত ছোট। দেখেন এই গাছটা, দেখেন কি সুন্দর ফুল আছে দেখছেন। গাছটা মর্দা, কিন্তু গাছটা অনেকগুলো ফুল আছে আলহামদুলিল্লাহ। দেখেন এই আরও একটা গাছ দেখাই, দেখেন এই গাছটা অনেক ভালো ফলন হয়েছে। সবগুলো চারা কিন্তু একসাথে লাগাই না, দেখছেন এগুলো চারার অবস্থা দেখেন। এই যে এগুলো কিন্তু একসাথে লাগাই না চারা, মানে একদিনে এক সময় সব একসাথে লাগাই না। কতগুলোর অবস্থা এই, আর কতগুলোর অবস্থা হয়েছে কত বড় বড় দেখছেন। এই যে গাছগুলো মাশাআল্লাহ ভালোই আছে। ইনশাল্লাহ আর কিছুদিন পরে ইনশাল্লাহ আমরা বেচতে পারবো। প্রায় 4-5 মাস অপেক্ষা করার পরে গাছে ফল হয়েছে। এখানে আবার এই যে গাছের ফল মহিলা যাইতেছে। এই যে আলহামদুলিল্লাহ, দেখা যাক কবে ছিঁড়তে পারি আমরা। এই যে একটা পেঁপেটা রুই দে খরায় হুট হয়ে গেছে গা, মোর দেখা যাচ্ছে টবে। দেখা যাক আলহামদুলিল্লাহ আমরা কবে বিক্রি করতে পারি। প্রায় 4-5 মাস অপেক্ষা তো করলাম। দেখেন বিদেশটা এসে সেরা কোনো কাজ কাম নাই, এই ক্ষেত খোলাই করছি। বাবার সাথে একটু সহযোগিতা করে এই ক্ষেত করলাম। দেখা যাক আল্লাহ কিছু রাখেনি কি নসিবে।